দেখো, প্রত্যেক দিন আমি 5টা করে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন সবার জন্য নিয়ে আসছি। কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সাম্প্রতিক ঘটনার ওপরেই প্রত্যেক দিন 5টি করে। তোমাদের আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখো, আজকেই দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। ঝাঁকে ঝাঁকে যে ড্রোন মোকাবিলা হয়, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিয়ানিস মাইক্রো মিসাইল সিস্টেম ডিজাইন টু কাউন্টার সোয়ার্ম ড্রোন? এই যে সোয়ার্ম ড্রোন মানে ঝাঁকে ঝাঁকে যে ড্রোন হামলা করা হয়, সেই হামলা মোকাবিলা করার জন্য ভারত যে মাইক্রো মিসাইল সিস্টেম তৈরি করেছে সেটির নাম কি? 4টে অপশন: ভার্গবস্ত্র, অগ্নি, বায়ু নাকি সূর্য। তা তা এই ড্রোন মোকাবিলার জন্য ভারত ভার্গবস্ত্রকে আহ, তৈরি করেছে। এই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এই ভার্গবস্ত্র তৈরি করা হয়েছে। এটির রেঞ্জ 2.5 কিলোমিটারও বেশি এবং 64টির বেশি মাইক্রো মিসাইল এরা ডিফেন্স করতে সক্ষম হয়। তাহলে পরবর্তী প্রশ্ন দেখি, চলে আসি। সম্প্রতি খবরে দেখা গেল পাবনা নদী, সেটি কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়? পাবনা রিভার হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ ফ্লো থ্রো হুইচ স্টেট? তো পাবনা নদী 4টে অপশন আছে: উড়িষ্যা, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার। তা পাবনা নদী দেখা যায় মহারাষ্ট্রের মধ্য দিয়ে। সম্প্রতি একটি খবরে এসছে, কারণ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এই একটি কমিটিকে নির্দেশ দিয়েছে যে এই নদীর দূষণ কমাতে হবে এবং এটি মহারাষ্ট্রের একদম পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় এবং পুনের কাছে, পুনের মূলা নদীতে যোগ দিয়েছে এই নদীটি। প্রায় 60 কিলোমিটারের বেশি দীর্ঘ এই নদীটি এবং লাস্টে এরা ভীমা নদীতে গিয়ে মিশেছে। তো পাবনা নদী মহারাষ্ট্রের দেখা যায়, যেটি সম্প্রতি খবরে উঠে এসেছে। পরবর্তী প্রশ্ন। সম্প্রতি হরিয়ানায় একটি সংরক্ষিত এলাকায় ফালকেটেড হাঁসের দেখা মিলেছে। এই ফালকেটেড হাঁস এটি একদম বিপন্নপ্রায় প্রাণী মধ্যে রয়েছে। তো এটা কোন অভয়ারণ্যের মধ্যে দেখা গেছে? নাহার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি নাকি বিন্দাস ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, সুলতানপুর ন্যাশনাল পার্ক নাকি কেলেসার ন্যাশনাল পার্ক? 4টে অপশনের মধ্যে সুলতানপুর ন্যাশনাল পার্কে এই ফালকেটেড হাঁসের দেখা মিলেছে। ফালকাটেড হাট এই সুলতানপুরের গুরুগ্রাম এর কাছে এই ন্যাশনাল পার্কটি আছে। সেখানে এই হাঁসের সম্প্রতি দেখা মিলেছে। পরবর্তী প্রশ্ন। শিকারে দেবী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? শিকারে দেবী বন্যপ্রায় অভয়ারণ্য কোন রাজ্যে পাওয়া যায়? শিকারে দেবী বন্যপ্রায় অভয়ারণ্য হিমাচল প্রদেশে পাওয়া যায়। তাই হিমাচল প্রদেশে এই শিকারি দেবী অভয়ারণ্য একটি সম্প্রতি পরিবেশ সংবেদনশীল অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন ওখানকার সরকার। এটি হিমাচল প্রদেশের মান্ডি জেলায় অবস্থিত। এখানে প্রায় 1800 এবং 3400 মিটারের উচ্চতা জুড়ে পাইন বন এবং আলাপাইন ভূমি প্রভৃতি রয়েছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 2850 মিটার উপরে একটি পবিত্র মন্দির সহ শিকারি দেবী নামে অভয়ারণ্যটির নামকরণ করা হয়েছে। সমুদ্র থেকে প্রায় কিছুটা দূরে এখানে একটা পবিত্র মন্দির আছে। সেই মন্দিরের নামে এই অভয়ারণ্যটির নাম শিকারি দেবী অভয়ারণ্য, যেটি হিমাচল প্রদেশে অবস্থিত। Which country has developed electrokinetic mining for eco-friendly extraction of rare earth element? তাই পৃথিবীর যে রেয়ার উপাদানগুলো রয়েছে, বিরলতম যে উপাদানগুলো রয়েছে, সেটি পরিবেশ বান্ধব নিষ্কাশনের মাধ্যমে পরিবেশ বান্ধবভাবে নিষ্কাশিত করবে, তাই যে পদ্ধতি সেই ইলেকট্রোকাইনেটিক মাইনিং, সেটি কোন দেশ তৈরি করেছে? এটি তৈরি করেছে হচ্ছে চীন। চীনের গুয়াংঝৌ ইনস্টিটিউট অফ জিওকেমিস্ট্রি গবেষকরা এই বিরল পৃথিবীর উপাদানগুলো পরিবেশ বান্ধব নিষ্কাশনের জন্য ইলেকট্রোকাইনেটিক মাইনিং তৈরি করেছেন। এটি পরবর্তী প্রশ্ন। ধন্যবাদ। আজকে এই 5টি প্রশ্নই রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি তোমাদের পছন্দ হয় ভিডিওটি, তাহলে লাইক অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।